নীলফামারীতে দিন দিন বাড়ছে তামাকের আবাদ। স্বাস্থ্য ঝুঁকি জেনেও অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় তামাক চাষে ঝুঁকছেন কৃষকরা। নীলফামারী জেলা রিপোর্টার মঞ্জুরুল আলমের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ ক্ষেত জুড়ে হচ্ছে ভার্জিনিয়া, বার্লি, সুমাত্রা, জাটকা, মথুরা জাতের তামাকের চাষ। এ তামাক কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় সিগারেট ও তামাকজাত পণ্য তৈরিতে। বিঘা প্রতি জমিতে তামাক আবাদে বীজ, সার, সেচ ও শ্রমসহ মোট খরচ পড়ছে গড়ে 16,000 টাকা। সেই তামাক বিক্রি করে লাভ হচ্ছে 60 থেকে 70,000 টাকা পর্যন্ত বলছেন কৃষকেরা। তামাক আবাদ ক্ষতি হয়, তারপর আমরা তামাক আবাদকে অন্য অন্য ক্ষেতের থেকে তামাককে 2 পয়সা বেশি পাওয়া যায়। তামাক আবাদ করি, তামাক পয়সা বেশি, পরিশ্রম আমার আছে, পরিশ্রম যেমন করি তেমন পয়সা হয়। তামাক প্রক্রিয়াজাত কোম্পানিগুলো দিচ্ছে বীজ ও কারিগরি সহায়তা, তবে কিছুটা কমেছে প্রণোদনা দেওয়া। তারপরেও বাজার চাহিদা ও নগদ অর্থ পাওয়ার নিশ্চয়তা থাকায় তামাক চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। তামাকটাতে সার যেটা থাকে শেষে ওই সারটা লাগে না, অল্প সারে আমাদের চেষ্টা হয়ে যায়। ক্ষতি হলে বন্ধ করলে না হয়, পাইকার ওই কাঁথাতে ধরে যায়। তামাক শুধু স্বাস্থ্য ঝুঁকিই বাড়ায় না, এর চাষাবাদ, পরিবেশ ও কৃষিভূমির জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। একটা 28-30 বছরের ছেলে হার্ট অ্যাটাক বা এমআই অ্যাটাকে মারা যাচ্ছে একমাত্র এই তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে। অতএব আমাদের এই ক্ষেত্রে সবাইকে সচেতন করতে হবে। এই ক্ষেত্রে আমরা প্রচার প্রচারণা, লিফলেট এগুলো বিভিন্ন স্কুল কলেজে বিতরণ করছি। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, আগের চেয়ে তামাকের আবাদ কিছুটা কমেছে। বিকল্প ফসল চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে কৃষকদের। নীলফামারীতে এই বছর প্রায় 1200 হেক্টর জমিতে তামাকের আবাদ হয়েছে, যেটা গত বছরের চেয়েও কম, কিন্তু তারপরেও আমরা মনে করছি যে এই তামাকের এরিয়াটা বেশ, আমরা এটাকে নিবৃত করার, কমায় নিয়ে আসার আমরা চেষ্টা করছি কৃষককে বিভিন্নভাবে মোটিভেট করার জন্য। মাঠ পর্যায়ে কার্যকর পরামর্শ ও লাভজনক বিকল্প ফসল আবাদ নিশ্চিত করতে পারলে কমবে তামাক চাষ, বলছেন বিশেষজ্ঞরা। মাছরাঙা নিউজ ডেস্ক।